হাই ফ্রেন্ডস, স্বাগত দেবী তৌসুমিতে। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আর আজকে যেহেতু এখন তো সোহম সকালবেলা বেরিয়ে যাচ্ছে 10:30 থেকে, ওর স্পোকিং ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে 10:30 থেকে প্রায় বিকেল না, দুপুর 1:30-2টো অবধি চলে। তারপর ও বাড়ি আসে, এসে লাঞ্চ করে। তো সেই ব্রেকফাস্ট তো দুধ কর্নফ্লেক্স খেয়েই চলে গেছে। ওই জন্য সকালবেলা এখন আবার তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। সকালবেলা ওই জন্য ব্লগ স্টার্ট করতে পারছি না। তো হয়তো কদিন ছুটি ছিল, সেই জন্য একটু লেজি, একটু ছুটি, একটু মানে দেরি করে ঘুম থেকে ওঠা, এই সব চলছে। তো চলে এখন দেরি করে ওঠা হচ্ছে, সেই জন্য তো সেই সব করে দেরিও হয়ে যাচ্ছে। তো আবার শুরু হয়ে যাবে, আবার রেগুলারিটি শুরু হয়ে যাবে, কারণ এমনি বিকেলবেলা ওর অনেক পড়া স্টার্ট হয়ে যাচ্ছে। মিনি চলে যাচ্ছে, মিনির খাওয়া হয়ে গেছে, মিনি চলে যাচ্ছে পাশের বাড়িতে কি খাবার হচ্ছে সেটা দেখতে। তো যাই হোক, এখন এই সবই চলছে। সোহম সায়েন্স নিয়েই পড়ছে, সায়েন্স নিয়েই ওকে স্যাররা পড়ার এখন অ্যাডভাইস দিয়েছে। তো পিওর সায়েন্স নিচ্ছে না, ও ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি নিচ্ছে না, ও নিচ্ছে ম্যাথ, এইসব নিয়ে পড়ছে। তো ওকে কালকে একটা ম্যাথের স্যারের কাছে ভর্তি করাও হয়েছে, ম্যাথ এবং ফিজিক্স দেখবেন উনি। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের সব বলবো, নিশ্চয়ই বলবো, সবই শেয়ার করব। এখন যেটা ব্যাপার হচ্ছে যে চলো কি লাঞ্চ বানাই দেখি, তারপর তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব। আজকে লালটু অনেক বাজার নিয়ে এসছে, আমার সাথে তো বাজার নিয়ে খুবই গন্ডগোল হলো, ঝগড়া হলো, অশান্তি হলো। কি বাজার আনছো না, খালি আলু পেঁয়াজ রসুন এইসবই নিয়ে আসছো, আলু পেঁয়াজ বাজার নিয়ে এসো করে বাজার নিয়ে এসছে আজকে হঠাৎ। তো বাজার নিয়ে এসে তারপরে গেছে, কারণ এমনি আজকে আমরা মঙ্গলবার, আমি তো নিরামিষ খাই, ওরা অত নিরামিষ খায় না, ওরা অত নিরামিষ খেতে ভালোবাসে না। আমি নিরামিষ খাই, আমি সোম আর মঙ্গল একদম নিরামিষ খাই। তো সেই হিসেবে আমি তো খাবো আজকে চিড়ে দই, আমি চিড়ে দই আনিয়েছি। আর দেখি ওদের কি করে দিই, ভাত করে দেবো হয়তো, রান্না করে দেবো হয়তো। তো চলো একটা একটা করে করতে থাকি, তারপর দেখাবো কি করছি না করছি। পড়তে সেই লালটু শুরু হয়েছে উচ্ছে ভাজাই করে দিচ্ছি ওকে। উচ্ছে ভাজা ভাত বসিয়েছি, আর রাত্রির জন্য করব ওই যে কুমড়োর তরকারি কেটেছি, কুমড়ো আলু পটল, মানে কুমড়োর ছক্কা যাকে বলে তাই, ডাটা আনেনি, আর ছোলাও ভেজানো নেই, ও ছাড়াই করতে হবে। আর এই যে লালটুর জন্য ঝোল করব, লালটু আর সোহমের জন্য আলু দিয়ে পটল দিয়ে। সোহম উচ্ছে একদম খায় না, তো আলু পটলের ঝোল দিয়ে ও ভাত খেয়ে নেবে। যদিও আজকে মাছ নেই, মাছ ছাড়াই নিরামিষ ঝোল করে দেবো। দেখছি ওর মধ্যে যদি দুটো পেঁপে দিয়ে দিতে পারি খুব ভালো হয়, পেঁপে আছে আমার কাছে, তো পেঁপে দিচ্ছি দেওয়া। তো এখানে আলু পটল পেঁপে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলা দিয়েছি হচ্ছে আদা টমেটো মিক্সিতে বেটে দিয়েছি, আর তারপরে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি রেড চিলি পাউডার দিলাম, নাও দিতে পারেন। দিতে হবে নুন দিয়ে এটা ফুটিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর কি কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে আলু পড়ে যাবে, তখন নামিয়ে নিলেই হবে। অবশ্যই এটা মাছ দিয়েও করতে পারেন, মাছ দিয়ে করলে বেশি ভালো হবে। আমার কাছে যে ছিল না সেই আমি দিই।
ছোটো ছোটো করে পিস করে অমলেট কেটে দিয়ে পারেন। এর মধ্যে কিন্তু আমি গরম মশলা দিইনি, যাতে জিরে আদার গন্ধটা পাওয়া যায়, সেই জন্য। তো মোটামুটি আজকের সকালের মতো আমার রান্না শেষ। আমি এবার যাব চান করতে, চান করে এসে তোমাদের সাথে কথা হবে। আজকে তেমন কিছু রান্না করিনি, খুব তাড়াতাড়ি চান করে নিয়েছি। আজকে কোনো রেসিপিও তুলিনি, কালকে অনেকগুলো রেসিপি তুলেছি, তাই জন্য কালকে ব্লগ তুলিনি, তাই জন্য। তো আজকে যে রান্নাটা করেছি খুবই সিম্পল, দেখলে উচ্ছে ভাজা, লালটুর জন্য ভাত আর ঝোলটা দেখলে পাতলা করে একদম করেছি, তবে এতে মাছ দিলে ভালো হতো। নিরামিষ একদম ঝোল, নিরামিষ ঝোলও ভালো হয়, খারাপ হয় না। কখনো কখনো এই গরমকালে এরকম পাতলা ঝোল খাওয়া খুবই দরকার। তো যাই হোক, আর আমার তো চিড়ে দই আমি খাবো একটু পরে। কি হাওয়া দিচ্ছে, সব দরজা জানলা দাঁড়াম দাঁড়াম করে পড়ছে, কিরম একটা ওয়েদার। আর গরম হচ্ছে কিন্তু মুখটা টান ধরছে এরকম। তো যাই হোক, কিছু করার নেই, আমি তো এবার মুখে একটা ক্রিমও মাখতে হবে। চান হয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে এই যে চিড়ে দই নিয়ে বসেছি। আমার টক দই ভালো লাগে না, মিষ্টি দই খাই, যদিও মিষ্টি দই শরীরের পক্ষে খারাপ জানি। বিচ্ছিরি ওয়েদার, কি বাজে হাওয়া দিচ্ছে যে কি বলবো। চলো খেয়ে নি। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আমি এখন ছাদে এসেছি। ছাদে বুঝতেই পারছো কি পরিমাণ হাওয়া, মানে কি হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো, কি সুন্দর ওয়েদার। সেই জন্য আমি ভাবলাম না, ছাদে যাই, একটু মাইন্ডটা একটু ফ্রেশ হবে। একটা ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকি। তো সেই জন্য একটু কাজ করছে, আমার ইউটিউবে কিছু কাজ আছে, সেগুলো করছে। আমি বললাম চল ছাদে, মা তুমি ঘুরে এসো, তারপরে আমি তোমার কাজটা করে দিই, তারপর আমি পড়তে বসবো, আর আমি গিয়ে আবার এডিট করব। তো সেই জন্য ছোটোবেলায় মানুষের টেনশন থাকে না, টেনশন ফ্রি, যেখানে খুশি যাও, যা খুশি করো, বাবা মার যত টেনশন। আর বড় হলে এত মাথায় টেনশন আসে যে সেগুলো নিয়ে খুব ঝামেলা। ওহ, দারুণ লাগছে, তোমাদের দেখাই। অনেকক্ষণ ধরে এরকম ওয়েদার। এই যে দুটো পুরো হাওয়াটা উত্তর দিক থেকে আসছে। ছাদ থেকে নেমে ভাবলাম আগে রান্নাটা করে নিই, কারণ কাজে বসে পড়লে রাত্রি হয়ে যায়, অনেক রান্না করা হয় না। তো আমি ভাবলাম কুমড়োর তরকারিটা এখনই বানিয়ে ফেলি, আর ময়দাটাও মেখে রেখে দিই, কারণ কুমড়োর ছক্কার সাথে নয় লুচি নয় পরোটা তো খাবে। তোমাদের একটা কথা বলছি, তোমরা হেসে মরে যাবে, দাঁড়াও বলছি কথাটা, ক্যামেরা ঠিক করে নিলাম। আজকে আমাদের চিনি, চিনি তুমি মুখটা দেখাও, এই যে দেখো, এই যে চিনি সোনা দোতলা স্ল্যাব থেকে নিচে পড়ে গেছে, একদম রাস্তায় পড়ে গেছে, জানো। ওই সব স্ল্যাবে মায়ের সাথে শুয়ে খেলা করছিল, মানে হ্যাঁ, একটু বলে দাও তোমার কোথায় লেগেছে, একটু বলে দাও কোথায় লেগেছে।
লেগেছে, ওই লেগেছে, দেখেছো? এই পায়ে লেগেছে, এই দুটো পায়ে লেগেছে, পেছনের পায়ে দুটো লেগেছে। বলে দাও তো, একটু বলে দাও। মিউ মিউ। তো সেই পড়ে গেছে, পড়ে গিয়ে মানে লেগেছে, কি করেছে জানি না, তারপর থেকে মিউ মিউ করছে। তো আমি একটু গরম দুধ দিয়েছিলাম, গরম দুধ, তারপর লালটু মাংস সব এনে দিয়েছে, ওরা খেয়েছে। ওফ, মানে কি বলবো, মারাত্মক বাঁচান বেঁচে গেছে। যে গাড়ির মানে গাড়ি চলে যায়নি, রাস্তার উপর পড়েছে, এটাই বাবা বাকি ভালো আমার। মানে কি বলবো, খুব বিপদ গেছে আজকে। একদম স্ল্যাবে খেলছিল, স্ল্যাবটা আমাদের সরু, আর স্ল্যাব থেকে একদম নিচে একটা মানুষের সামনে পড়েছে, সে আবার ভয় পেয়ে গেছে। ওফ, এমনিও একটু কালো ঝুলু দেখতে, লালটু তো ওকে কালু দাসু বলে ডাকে। তো সেই পড়ে গেছে একদম। উফ, মানে কি বলবো। যাকে চলো তরকারি পাতি বানিয়ে ফেলি। কুমড়োর ছক্কাটা যদি শিখতে চাও, বেঙ্গলি হোম কিচেনে আছে, শিখে নিও। এবারে মোড় থেকে চিড়ে নিয়েছিলাম, মোড় থেকে এবারে চিড়ে নিয়ে এসেছি। এত চিড়েগুলো ভালো না, তোমাদের কি বলবো। আমি দই চিড়ে খেয়েছি আজকে। চিড়েগুলো কি সুন্দর, কি মোটা মোটা দানা। মানে এই চিড়ের পোহা করলে খুব সুন্দর হবে। দেখবো একদিন পোহা করবো। কারি পাতা তো নিয়ে এসেছি সেদিন, তো দেখা যাক পোহা করে কিরম হয়। কারণ একদম ধোয়ার পর ঝরঝর করছে, একদম মোটা, এত সুন্দর। আমি তো ভেবেছি এবার থেকে চিড়ে ওখান থেকে নেব। চিড়েটা নিয়েছে আমি বলে দিচ্ছি, 500 গ্রাম নিয়েছে, 65 টাকা। What does perfect even mean? Is there even such a thing? Ooh, can we switch up all the rules and imagine a utopia? Darling, I'm just so fed up with these expectations. They keep weighing me down. My heart is begging me to get the hell out of my head. I'm gonna live inside the upside down for a minute and pretend, honey, I'm a এমন কোনো দিন নেই আমাদের বালিগ্রামে যে কারেন্ট যায় না। তোমাদের কি বলবো, বালিগ্রামে এমন কোনো দিন নেই যে কারেন্ট যায় না। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে বালিগ্রামে এমন একটা দিন যায় না যেদিন কারেন্ট যায় না। এভরিডে এই গরমকাল কি শীতকাল, গরমকালে বেশি যায়, শীতকালে তাও একটু কম যায়, গরমকালে এভরিডে কারেন্ট যায়। তোমাদের দেখাবো, দেখলে তো আজকেও এক মানে 10 মিনিটের জন্য হলেও কারেন্ট যায়। তো যাই হোক, তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করছি, যেটা হচ্ছে অম্লান বনে আমার এক ভিউয়ার্স আছে, অম্লান। ওরা রবিবার দিন এই এগ বিরিয়ানি ট্রাই করেছিল। এই যে এগ বিরিয়ানি বানিয়েছে, বানিয়ে আমাকে বলেছিল শেয়ার করার জন্য রবিবারের ভিডিওয়ে, বাট আমি ভুলে গেছি যথারীতি। আর তারপরে অম্লান আর ওর মা মিলে করেছে। ওর মায়ের নাম হচ্ছে রঞ্জিতা দাস। মায়ের নাম হচ্ছে রঞ্জিতা দাস। আর অম্লান দুজনে মিলে
অম্লান হচ্ছে ছেলে, আর রঞ্জিতা দাস হচ্ছে ওর মা। ওরা দুজনে মিলে এগ বিরিয়ানি বানিয়েছে। এগ বিরিয়ানির রেসিপি মানে এগ বিরিয়ানির ছবিটাও আমায় পাঠিয়েছে। এই যে খুব সুন্দর বানিয়েছে, আমার দেখে ভালো লাগছে, এবং বেঙ্গলি হোম কিচেন থেকে। আর একজন বানিয়েছে যে, সে আমায় আজকে ছবি পাঠিয়েছে এবং আমারও খুব ভালো লেগেছে দেখে। এই যে মামনি বিশ্বাস করে পাঠিয়েছে হচ্ছে, এটা বোধহয় চিকেন বিরিয়ানি করেছে। এই যে খুব সুন্দর ছবিটা হয়েছে। তোমরা আমার রেসিপি ট্রাই করে এরকম যখন ছবি পাঠাও আমার খুবই ভালো লাগে। তো খুব ভালো লাগে, কারণ মনে হয় যে আমি যে কাজটা করছি সেই কাজটায় সাকসেসফুল হয়েছি। তোমাদের এই ভালোবাসাটা আমার খুব ভালো লাগে। বেঙ্গলি হোম কিচেনকে এত যে তোমরা ভালোবাসো, বেঙ্গলি হোম কিচেনে সবসময় রেসিপি ফলো করো, দেখো, সেটাই আমার ভালো লাগে। আমি চেষ্টা করব ডেইলি তৌসুমিতেও মানে ব্লগেও নানা রকম নতুন নতুন রেসিপি শেখানোর জন্য। আর অবশ্যই আমি চেষ্টা করব মটন কিমা বিরিয়ানি মানে মাটন কিমা বিরিয়ানি অবশ্যই তোমাদের শেখাবো। অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো, নিশ্চয়ই শেখাবো। খুব তাড়াতাড়ি আমি শেখাবো, হয়তো বেঙ্গলি হোম কিচেনে শেখাবো, প্রপার রেসিপি অনুযায়ী শেখাবো, কারণ ব্লগে অনেকে রেসিপি বুঝতে পারে না। তো তারা অনেকেই রিকোয়েস্ট করে যে বেঙ্গলি হোম কিচেনে যেন আমি রেসিপিটা শেখাই। আর আরেকটা জিনিস হচ্ছে, বেঙ্গলি হোম কিচেনে কিন্তু নববর্ষ স্পেশাল অনেক রেসিপি আসছে, যেগুলো হয়তো বেঙ্গলিদের মানে আমাদের বাঙালিদের খুবই মনের মানে পছন্দের খাবার। অবশ্যই বেঙ্গলি হোম কিচেন খুব তাড়াতাড়ি ফলো করো এবং বেঙ্গলি হোম কিচেনের রেসিপিগুলো দেখো। বেঙ্গলি হোম কিচেনের রেসিপিগুলো দেখে কমেন্টস করো, রিপ্লাই করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, যাতে আরও অনেকে এই রেসিপিগুলো শিখতে পারে। নববর্ষ স্পেশাল অনেক ভালো ভালো রেসিপি তোমাদের দেবো, ওয়েট করো। আর কিছুদিন ওয়েট করো, কারণ রেসিপিগুলো অলরেডি সব তোলা হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে এডিট করে করে দেবো। অনেকে ইনস্টাগ্রামে আমাকে যারা ফলো করে, ইনস্টাগ্রামের স্টোরিতে তো আমি দিয়েই থাকি যে হ্যাঁ এটা ওটা সেটা। তো স্টোরি দিতে আমার বেশ ভালো লাগে ইনস্টাগ্রামে, তো সেই জন্য। তো চলো এবার আমি এডিট করি, তোমাদের সাথে তো অনেক বকবক করলাম। তো এবার এডিট করে আবার যখন রাত্রে ডিনারে লুচি বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। পরোটা বানানোর ইচ্ছে, কিন্তু পরোটা বেলতে না বহুত মানে কষ্ট হয়। আমি লুচি বেলতে খুব ভালোবাসি, পরোটা বেলতে আমার একদম ভালো লাগে না। লালটু আবার পরোটা খেতে ভালোবাসে, লুচি খেতে একদম ভালোবাসে না। তো চলো রাখছি। এই যে কুমড়োর ছক্কাটা ঠিক এরকম দেখতে হয়েছে। আর কুমড়োর ছক্কার যদি ফুল রেসিপিটা কেউ দেখতে চাও, শিখতে চাও, বেঙ্গলি হোম কিচেনে আছে, দেখে নিতে পারো। তরকারিটা গরম করতে বসিয়ে এবার আমি লুচিগুলো করে নিচ্ছি। লুচিগুলো আর দেখালাম না, কারণ লুচি আর কি শেখাবো। যদিও ফুলকোর লুচি রেসিপি শিখতে চাও, সেটাও কিন্তু বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে। আমাদের লুচি আর কুমড়ো ছক্কা তো তখনই বানিয়ে ফেলেছি, আর লুচিও হয়ে গেছে। এই যে এক ধামা লুচি। তো এবার আমরা ডিনার করতে যাবো। আমি লাঞ্চ বলতে যাচ্ছিলাম, লালটু ডিনার বলেই দিয়েছি। তো ডিনার করতে যাচ্ছি। তো এর সাথে এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। আর এই যে আমার 3 পুতু এখানে ঘুমোচ্ছে। এই দেখুন, আমি যতক্ষণ এখানে রান্না করব ততক্ষণ ওরা এখানে বসে থাকবে। সোহমের জুতোর উপর সব শুয়ে আছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট।